যে বেড়ি মানুষ বাচ্চা দিতে পারে না তারে আর বেড়ি কওয়া যায় না, তারে তো বেড়া কওয়া উচিত। বাচ্চা দিতে না পারলে তুই এবার কি এর বেডি হইলি মাগি? শাশুড়ির এমন ঘৃণা ভরা বিদ্রুপেও মাথা তুলে তাকালো না বাড়ির ছোট বউ টুইটুম্বানি। সে নিজ মনেই উঠান ঝাড় দিতে থাকলো। শাশুড়ি জামেল আক্তার বইয়ের নিচুপতায় যেন আরেকটু ক্ষিপ্ত হলেন। ঘর লেপা বন্ধ করে উপর হয়ে বসে বইয়ের দিকে তাকিয়ে খ্যাক খ্যাক করে বললেন, বান্দিরঝি আমার পোলারে বশ করছে। ওর বাপে কবিরাজি করে, আমার পোলারে মনে হয় তাবিজ কবজ করছে। নাইলে 5 বছরেও যে মাগি বাচ্চা দিতে পারে না তার আঁচলের তলে কেউ থাহে না। রান্নাঘর থেকে বাড়ির বড় বউ টিটকারি করে বলল, আমার দেওয়ারে মনে হয় মেলা সোহাগ দিয়ে ছোট যা, তাই সোহাগের লোভ ছাড়তে পারে না আমার দেওরা। কি গো বোন, কি এমন সোহাগ দিয়া বস করছো জামাইরে? আমগরও শিখাও। তোমার ভাসুরও তো বাইরের দিকে ছুকছুক স্বভাব, তারেও না হয় বস করতাম। বড় বউ সালমার টিটকারি যেন আগুনে ঘি ঢালার মতন কাজ করলো জামেলার শরীরে। তিনি ঘর লেফা বন্ধ দিয়ে হাহুতাশ শুরু করলেন। কোনো বাড়ির বউ বিয়ের 1 মাসের মাথায় পোয়াতে হয়েছে, কোন বাড়ির বউয়ের বাপ মেলা বড়লোক, তা নিয়ে কত আহাজারি শুরু করলেন। টুইটুম্পানি মুখ দিয়ে টু শব্দটুকু করল না, কেবল মনে মনে অভিমানে বুক ভেঙে গেল। নিজেরে মনে হলো কত অবহেলার বস্তু। দুপুরে মাঠের কাজ শেষ করে ভাত খেতে এসেছে সোলাইমান। শক্ত সুঠাম পুরুষ দেহটা ঘামে ভিজে একাকার, মাথার উপর এক ঝাঁক গোকরা চুল, শ্যামলা গায়ের বর্ণ। ঘরে এসে ঘরমাক্ত শরীর নিয়ে টুইটুম্বানিকে জড়িয়ে ধরল সে। মেয়েটা তখন আলনার জামাকাপড় গুছিয়ে রাখছিল ভাজি বাজে। তাকে আচমকা জড়িয়ে ধরলেও ভয় পেল না, কারণ সে জানে এ সময় তার স্বামীর বাড়ি ফেরার কথা। আর বিয়ের এত বছর যাবৎ বাড়ি ফিরে স্ত্রীকে জড়িয়ে ধরা যেন সোলাইমানের প্রধান কাজ। অন্যদিন টুইটুম্বানি হাসে, রহস্য করে ঠাট্টা করে, কিন্তু আস্তার কিছুই করল না, বরং মুখ ভার করে রাখল। সোলাইমান স্ত্রীর কন্ধে গাঢ় চুমু খেয়ে ফিসফিস করে শুধালো, কি হয়েছে আমার ময়নাটার? হ্যার কি আজ মন ভালো নাই? টুইটুম্বানির স্বামী প্রশ্নের রাগ করল না, এমন ভাব করলো যেন সে শুনতেই পায়নি সোলাইমান কি বলেছে। স্ত্রীর এমন নীরবতা সোলাইমানের কাছে বড় যন্ত্রণা ঠেকল। থুতনি ধরে জোর করে মেয়েটাকে ফেরালো নিজের দিকে। কানে পিঠের অগোছালো চুলগুলো গুজে দিতে দিতেই বলল, মান করেছে নাকি ময়নাটা? আমাকে আবার বকছে। স্বামীর আহ্লাদে এবার অনুভূতিহীন টুইটুম্বানির সমস্ত অনুভূতি একত্রিত করে কান্নায় রূপ নিল। ফুপিয়ে উঠল চাপা গলায়, কান্না জড়িত স্বরে বলল, আমার পোলাপান হয় না তাতে কি আমার দোষ? আমায় খালি আমারে খোটা দেয়। আল্লাহ যদি না দেয় আমি কি করবো কন? টুইটুম্বানির কান্না সোলাইমানের পছন্দ না। তার বুকে কামড় দিয়ে ওঠে মেয়েটার চোখের জল দেখলে। তবুও কেন যে আম্মা মেয়েটার এমন কষ্ট দেয়? সোলাইমান টুইটুবানির মাথায় যত্ন সহকারে হাত বুলিয়ে দেয়। বাচ্চাদের মতো সান্ত্বনা দিতে দিতে বলে, ধরু আমার কথা ধরো না তো, আম্মা বয়স্ক মানুষ, বয়স হইতাছে, কারে কখন কি কন তার হুঁশ আছে। টুইটুবানির অভিমান গাঢ় হয়। তার স্বামী যে কোনো কালেই নিজের মায়ের কথার প্রতিবাদ করেনি এটা তো সে জানেই। তবুও রোজ রোজ আশায় থাকে, এই বুঝি তার স্বামী তার হয়ে কথা বলল, এই বুঝি তার স্বামী কার হয়ে প্রতিবাদ করলো। কিন্তু দিন শেষে তাকে আশাহতই হতে হয়। স্বামীর প্রতি নিবিড় অভিযোগ জানায় সে, আপনি তো একটু আমারে নিষেধ করতে পারেন, আমারে যেন এগুলো না কয়। বড় ভাবিরে তো কোনোদিন এমনি কইতে পারেন না আম্মা। বড় ভাইজান রাগ দেখাইব হ্যাঁ ভয়ে, আম্মা ভাবিরে মাথাত কইরে রাহে। আর অন্যদিকে আপনি কিছু কন্যা দেখা আমারে এত কিছু সহ্য করতে হয়। টৈটুবানির অভিযোগ মনোযোগ দিয়ে শুনল সোলাইমান। অবশেষে বোকা বোকা হাসল। মেয়েটার কপালে গাঢ় চুম্বন এঁকে বলল, তুমি তো জানো আমার ওপর আমি কথা কইতে পারি না। তাছাড়া আম্মা হলো বেহেস্ত। হেই আম্মারে আমি কেমনে কইরা দুঃখ দেই কও? হ, আম্মা তো বেহেস্ত, আর আমি পরের বাড়ি মায়া। আমি তো কেউ না। আমি দুঃখ পাইলেও কি আর কষ্ট পাইলেও কি? সোলাইমান এবার এই অভিমানীকে জড়িয়ে ধরে শক্ত করে। তার সুঠাম সুস্বাস্থ্যের কাছে 20 বর্ষিয়া টুইটুম্বাড়ির লতার মতন অঙ্গটা বড়ই নাজুক। 32-এর সোলাইমানের 20-এর কন্যার মায়ায় মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকে। তাকিয়ে থাকতে থাকতে ঘোর লেগে যায় খুব নিকটে। দাম্পত্য জীবনের সবটুকু মায়া গাঢ় করে বলে, কে কইল তুমি কেউ না? আম্মা আমার মরার পরের বেহেস্ত। আর তুমি তো আমার বাচ্চা থাকার কারণ। তুমি তো আমার কলিজা, আমার শান্তি। তুমি দুঃখ পাইলে আমার অন্তর জ্বলে। কে কইল তুমি আমার কেউ না? আমি যে আমারে বলতে কেবল তোমারই বুঝি। তুমি কি হেইডা জানো না? স্বামীর সোহাগের লজ্জায় মরিমরি অবস্থা হয় টুইটুমানির। স্বামীর বুকের পাশে লেপটে থাকা সেই সোহাগ লাজে। যখন শাশুড়ির তিক্ত কথায় তার জীবনটা অসহ্য মনে হয়, তখন এই মানুষটাই আবার তাকে শক্তি দেয় বেঁচে থাকার। এই মানুষটা না থাকলে তার যে কি হতো। দুপুরের ঝাঁঝার ও টিনের পর পড়াতে গরম আরও বেশি লাগছে। দৈনন্দিন নিয়মে একসাথে খেতে বসেছে সোলাইমান, তার বড় ভাই নোমান আর বাবা মোতালেব। সালমা হাত পাখা দিয়ে বাতাস করছে সকলকে। জামেলা ভাত বেড়ে দিচ্ছেন সকলের পাতে।
তরকারি দিতে গিয়ে দেখলেন চামচটা আনেননি রান্নাঘর থেকে। খাবার ঘর থেকে রান্নাঘর কিছুটা দূরে বিধায় তিনি ছোট বউকে ডাকলেন গলা তুলে, সোলাইমানের বউ, ও সোলাইমানের বউ, পাকের ঘর থেকে চামচটা আনো তো, তোমার শ্বশুরাব্বা বইয়া আছে। এমন গলা তুলে ডাকার পরে টুইটুমানির দেখা না পেয়ে মহিলা বিরক্ত হলেন। কিছুটা রুক্ষস্বরে বললেন, সোলাইমানের বউ, কই তুমি? হনো না কি কই? মানুষের কি ভাগ্য, তাগর বউরা শ্বশুর শাশুড়ির পালঙ্কে তুলে খাওয়ায় আর আমি বান্দিগিরি কইরা মরি। কই গো, মরছো নাকি? সোলাইমান কিছুটা ইতস্ত করে মাকে বলল, আম্মা, ও হয়তো গোসলে গেছে, তুমি গিয়ে নিয়াও। গোসলে গেছে? সকালে না একবার গোসল করলো, এখন? কথার সম্পূর্ণ করে না ভদ্রমহিলা। ছেলের নতমুখের দিকে তাকিয়েই বাকিটুকু বুঝে নেন আলগোছে। রাগে দাঁত কিরমির করেন। বিড়বিড় করে কি যেন বলতে বলতে রান্নাঘরে গিয়ে নিজেই চামচ নিয়ে আসেন। সোলাইমানদের খাওয়ার মাঝামাঝি সময়ে উপস্থিত হয় টুইটুবানি। মাথায় আধ হাত ঘোমটা টেনে প্রায় ছুটে আসে কিছুটা, ভয়ে বুক কাঁপে। কাজে একটু হেরফের হলেই তার শাশুড়ি গোষ্ঠী উদ্ধার করেন তার। আর আস্ত কটুতা দেরি হয়ে গেল। এত বারবার মানুষটাকে বলল যেন এখন কাছাকাছি না আসে, কিন্তু মানুষটা শুনলে তো, কথা তো আর মানুষটাকে শুনতে হয় না, শুনতে হয় তাকে। যেভাবে হেলাফেলা করে কথা বলেন শাশুড়ি, আজও নিশ্চয় ছাড় পাবে না। ছুটে এসেই হম্বিতম্বি করল, পানির মগ গ্লাস এগিয়ে পিছিয়ে দিল। শ্বশুর খেয়ে উঠে গামছা এনে দিল, পান সাজিয়ে দিল। ভদ্রলোক ঘর ছাত্রেই হুঙ্কার ছেড়ে চেঁচিয়ে উঠলেন জামেলা, তোমার কি শরম লজ্জা নাই বউ? দিন দুপুরে এমনে ভিজা চুল লইয়া শ্বশুর শাশুড়ি ভাসুরের সামনে ঘুরঘুর করতে লজ্জা লাগে না? আক্কেল জ্ঞান কি খাইছো? এমন নিম্নমানের কথায় মাথা নামিয়ে ফেলল টুইটুবানি। চোখে জল চলে আসলো লজ্জায়। ভাসুরের সামনে এমন একটা লজ্জা দেওয়া কি আমার খুব দরকার ছিল? শাশুড়ির কথায় মজা পেল সালমা। ফিক করে হেসে দিয়ে পরিস্থিতিকে আরও বিব্রতর করে তুলল। আবার ঠেস দিয়ে বলল, বোনগো, তোমরা জামাই বউ এমন করো লাগে নতুন বিয়া হয়েছে। মানুষের নতুন বিয়া হইলেও তো এমন টান তাহে না। মা গো মা, কি প্রেম! এই সালমার কাজই যেন উস্কানি দেওয়া। আর সেই উস্কানিতে শাশুড়ি আম্মা আরও এক ধাপ কঠিন হয়ে যায়। এখনও তাই হলো। বড় বউয়ের ঠেস মারা কথায় উনি ছ্যাদ করে উঠলেন, এত প্রেম দেয়া কি হইব? অহনও পোলাপানের মুখ দেখাইতে পারে নাই। আমরা হইলে স্বামীর লগে সোহাগ করতাম তো দূরের কথা, গলায় দড়িদা মরতাম। এত এত অপমানে মোর্সা গেল টুইটুপানি, তবুও টু শব্দও করল না। মাথা নিচু করে যে রাখলো, আর উঠালো না। সোলাইমানের বড় খারাপ লাগলো। টুইটুবানি এমন অপমান তার কাছে বিটঘুতে লাগে, তবুও মুখ ফুটে ধমকে বলতে পারে না তাদের চুপ করতে। কেবল বরাবরের মতো আজও বলল, আহা আম্মা, থামো। ছেলের কথায় থামার বদলে মা তেলে বেগুনে জ্বলে ওঠেন। ন্যাকাস্বরে কাঁদতে কাঁদতে বলেন, পুত্রে বুত, আমি কি তোর খারাপ চাই? তোর ঘলে পোলাপান হয় না, শেষ বয়সে তোরে কে দেখবো রে বুত? আল্লাহ দেখবো আম্মা। কথা বলে হাত ধুয়ে উঠে যায় সোলাইমান। যেতে যেতে টুইটুম্বানির দিকে আর চোখে তাকায়। মেয়েটা তার দিকে ভুল করেও তাকাচ্ছে না। আবারও বোধহয় অভিমান করেছে, কিন্তু সেও বা কি করবে? বাপ মারে কষ্ট দিলে কি আদৌ সুখ পা যাইব? মায়াটা বুঝে না, আর বুঝবও কি? আমা যা ব্যবহার করে। টুইটুবানি হয়তো কথার বিপরীতে কথা বলে না, কিন্তু তার অভিমান দৃঢ় হয়। ভেতরটা অভিমানে আঙ্গার হয়ে যায়, কিন্তু ঠোঁট দুটো থাকে নীরব। তার যে কথা বলার সম্বল নেই। একে তো বাবার বাড়ি গরিব, তার উপর যৌতুক দিয়েছে তিলমাত্র। আবার বিয়ের 5 বছরও সন্তান দিতে পারেনি। স্বামী বা তার হয়ে কি বলবে? এ অবধি স্বামীকে বাবা ডাক্তাও শোনাতে পারেনি। তারই দিয়ে তো কিছুই হলো না। এসব অপমান তো তার প্রাপ্যই। এসব নানান কথা ভেবে মনে মনে হাপিতেশ করে সে। মুখে তুলে না একটা দানাও। অন্যদিকে তাকে দুঃখ দেওয়া জামেলা আর সালমা মনের সুখে গপ করে গিলতে থাকে খাবার। একবার ভুল করেও তাকে খেতে ডাকে না। এখানে যে একটা মেয়ে অভিমানে বুক ভরিয়েছে, সেদিকে যেন কারোই হুঁশ নেই। বাড়ির পোষা কুকুরের চেয়েও মূল্যহীন গরিব বাবার মেয়েটা। খাবার দাবার শেষ করে যে যার ঘরে ঘুমাতে চলে যায়। টুইটুবানি গিয়ে বসে পুকুরের ঘাটটায়। ঘরে যেতে ইচ্ছেই করছে না। সোলাইমানের কাছে গেলে তার এই শক্ত রাগ পানি হয়ে যায়। সে চায় না রাগ পানি করতে। আর যেভাবে লজ্জায় সে মাটিতে মিশে গিয়েছে, তার কিছুটা শাস্তি তো স্বামীরও প্রাপ্য। মানুষটা কি জানে না তার আম্মা কেমন? মুখে একটু লাজ নেই মহিলার। হুটহাট গলা ছেড়ে এমন লাগামহীন কথা বলে, অপমান করেন যে লজ্জায় মরে যেতে ইচ্ছে করে তার। তবুও সোলাইমান কেন সংযত থাকতে পারল না? কেন কাছে ডাকলো? স্বামী স্ত্রীর কাছে আসা নিয়েও এ বাড়িতে ঝগড়াঝাটি হয়, সেটা কি নতুন? তাও লোকটার শিক্ষা হয় না। আজ একটা শিক্ষা হোক। ঘুমাক ঘরে একলা, সে যাবে না। মনে মনে বিড়বিড় করতে করতে পুকুরে ঢিল ছুটতে লাগলো। গাছগাছালির ফাঁক ফোকরে রোদে সে ছুঁয়ে ছুঁয়ে গেল তার কালো বনের শরীরটাকে। গরম লাগছে, ঘামছে অনবরত। তবুও সে উঠল না, নড়ল না এক চিমটি। উদাস নয়নে কেবল সামনের দিকে তাকিয়ে রইল। গরম লাগছে না তোমার? কি যে করো না, এই ভর্ধপুরে কেউ এইখানে আয়সা বসে? আচমকা স্বামীর কণ্ঠে ভয় পেল টুইটুবানি। থুতু দিল বুকে। মৃদু মৃদু বাতাস অনুভব করলো শরীরে।
ঘাড় ঘুরিয়ে তাকাতে দেখল সোলাইমান হাত পাখা নিয়ে এসেছে। সেটা দিয়েই বাতাস করছে তাকে। উদম শরীরটা ভিজে গিয়েছে ঘামে, অথচ তার স্ত্রীর ঘাম নিয়ে যত চিন্তা। টুনটুমানি আবারও মুখ ঘুরিয়ে নিল, কথা বলল না একটাও। সোলাইমান স্ত্রীর গা ঘেঁষে বসল, ডান হাত দিয়ে মেয়েটার বাহু জড়িয়ে ধরে বলল, ময়না আমার, রাগ করো না। টুইটুমানি কিছু বলল না, কেবল মুচড়ামুচড়ি করল স্বামীর বাহু থেকে ছাড়া পাওয়ার জন্য। সোলাইমান আলিঙ্গন আরও শক্ত করে হাসতে হাসতে বলল, আমি না চাইলে তুমি ছুটতে পারবা? একে তো এই চিকনার শৈলটা, তার উপর দুপুরবেলা খাইলা না, শক্তিতে পারবা আমার লগে? চমকে উঠল টুইটুবানি। সে দুপুরবেলা খায়নি এটা কিভাবে জানলো মানুষটা? সে বিস্ময়ে তাকালো স্বামীর পানে, চোখ জুড়ে প্রশ্ন, ঠোঁট এবার নড়ল কিঞ্চিত। ক্ষীণ কণ্ঠে বলল, আমি খাই নাই কে কইল? কেউ ক লাগবো? আমি জানি না আমার বউটা কেমন। অভিমান হইলে তো হয়, সব রাগ ভাতের উপর দেখায়। খাওনের লগে কেউ মান করে? মুখ ভ্যাংচালো টুইটুবানি। রাস ভারী কণ্ঠে বলল, আমার এই দুনিয়ায় আছে কে যার লগে মান করুম? তাই ভাতের লগেই করি। আমিও বোবা, আমার মানও বোবা, তাই এই দুনিয়ার কেউ বুঝবো না, কদর দিব না হে মানের। সোলেমান স্ত্রীর মাথায় হাত বুলালো, যেমন করে ছোট শিশুর মাথায় মানুষ হাত বুলিয়ে দেয় ঠিক তেমন করে। বুঝদার কণ্ঠে বলল, তোমার কেউ নাই দুনিয়ায়, তাহলে আমি কে? এই যে রাতের বেলা কারেন্ট গেলে হারা রাত ভৈরা বাতাস করি, এইটা কিছু না? আমারে লুকাইয়া শাড়ি দিয়ে ধুইয়া দিই, বিছানাটা পাতি, মশারি টাঙাই, বাজার থেকে লুকাইয়া আচারানি এডি কার লেগে আনি? তোমার লাগাই তো। আমার মুখের পর কথা কইলেই আমি তোমারে ভালোবাসি, এছাড়া ভালোবাসি না এমন ভাবো কেন? তোমার আমি যেমন করে ভালোবাসি এমন করে আর কেউ কোনোদিন কাউরে ভালোবাসিল? বাসে নাই। তাও কইবা তা আমি তোমার কেউ না? রাগ করতে গিয়ে স্বামীকে কষ্ট দিয়ে ফেলেছে ভেবেই মনে করে জিভ কাটল টুইটুবানি। তবে অপুর ওপর রইল গম্ভীর, মুখ ভার করে বলল, অহন কি আমি একটু রাগ কইরা চারটা কথাও কইতে পারুম না? পারবা না কেন? পারবা। আমারে বকো, মারলে মারো, আমি কিছু কমু না। কিন্তু কোনোদিন কইও না আমি তোমার কেউ না। তোমার থেকে তুমি আমারে বাদ দিয়া দিলে আমি যে বাঁচবো না। আমার সকাল সন্ধ্যা হয় তোমার নামে, আর হেই তুমি যদি আমারে বাদ দিয়ে দাও আমার কেমন লাগে জানো? কথা বলতে বলতে সোলাইমানের কণ্ঠটাও কাঁপল খানি। সেই কম্পন টুটুবানির হৃদয় অব্দি পৌঁছালো। জড়িয়ে ধরল সে স্বামীর গলা, খিলখিল করে হেসে দিল সদ্য নবজাতকের মতন। ফিসফিস করে বলল, আপনি এত বলদা, আমি কি আপনারে বাদ দিয়া পারমো কোনোদিন? আপনি হয়তো বাদ দিয়ে দিবেন, কিন্তু আমি পারবো না। আপনারে যে আমি আমার অন্তরে রাখছি, কেমনে বাদ দিমো কন? হেরে লাগিয়া কান্দর লাগে। সোলাইমানও জড়িয়ে ধরল স্ত্রীকে, চোখের জল লুকালো আলগোছে, যদিও টুইটুবানি ধরতে পারল তা। এক হাতে মেয়েটাকে জড়িয়ে ধরলেও আরেক হাত ব্যস্ত রইল তার হাত পাখাটা নাড়তে। মেয়েটার যে গরম সয় না, সেই কথা কি জানে না? দুপুরের রোদ হাসে, তারই তলে পটু হাতে ভাত মেখে স্ত্রীর মুখে তুলে দেয় সোলাইমান। চোখ রাখে দরজার বাহিরে, আম্মান আবার এসে পড়েন সে ভয়েও কান খাড়া করে রাখে। তা দেখে আনমনে হাসে টুইটুমানি, আবার ভয় হয় বুকে। সেদিন আম্মা দ্বিতীয় বিয়ের কথা উঠিয়েছিলেন, কিন্তু লোকটা তেমন পাত্তা দেয়নি। কিন্তু কতদিন এমন থাকবে? একদিন তো মানুষটার বাপ ডাক শুনতে মন চাইব। তখন টুইটুবানির জায়গা হবে কোথায়? এত যত্নে টুইটুবানিকে কোথায় রেখে দ্বিতীয় ঘর করবে মানুষটা? কত উলক্ষণে কথা ভাবতে ভাবতে নাকি মুখে খাবার উঠে যায় তার। সোলাইমান উদ্বিগ্ন হাতে পানি এগিয়ে দেয়, ফু দেয় মাথাতে। বারে বারে পিঠে হাত বুলিয়ে বলতে থাকে, কিচ্ছু হইব না, শান্ত হও, আমি আছি না। কাস্তে কাস্তে বেহাল দশা হয় টুইটুবানি। কালো মুখটা লাল হয়ে যায়। এক দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে ভাবে, ঠিক কতদিনের জন্য আছে মানুষটা? এই এক জীবন নাকি মায়াটুকু যতদিন? টুইটুবানির বাবা করিম হাসান এসেছেন আজ মেয়ের বাড়িতে। একই গ্রামের মেয়ের শ্বশুরবাড়ি হওয়া সত্ত্বেও ভদ্রলোক কালে ভদ্রে একবার আসেন মেয়েকে দেখতে, তাও মনে বড় সংশয় নিয়ে। বেয়ান সাহেবার মুখ ভালো না, কথা বলতে বড় ছোট মানেন না। যখন যা ইচ্ছে শুনিয়ে দেন মানুষকে। সেই শুনিয়ে দেওয়ায় বিপরীত পক্ষ কতটুকু কষ্ট পেলেন তা ভাবার প্রয়োজনটুকু বোধ করেন না। টুইটুবানি সবে গোসল ছেড়ে এসে উঠোনের রশিতে শাড়ি মেলছিল। বাবাজি আদবেন সে ঘূর্ণাক্ষরে জানত না। হুট করে বাবাকে দেখে ভূত দেখার মতো চমকে গেল। কিসের কাপড় শুকাতে দেওয়া, কিসের কি? একশোটে গিয়ে জড়িয়ে ধরল বাবাকে। জামেলা তখন ছিলেন রান্নাঘরে। ছেলের বইয়ের এমন দৌড় দেখে তিনিও রান্নাঘর থেকে উকি দিলেন। আব্বু, তোমার এতদিনে অহনের সময় হইল? মায়া যে একটা পরের ঘরে দিছ তা কি ভুইলা যাও? তোমার এই দেহনের লাইগা মনটা কেমন করে বুঝো না তুমি? করিম হাসান মেয়ের বাচ্চা মতে কথাগুলোতে হাসলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন স্নেহময়ভাবে। ওনার জীবনে নিজের বলতে সম্বলটুকু আছে কেবল এই একমাত্র মেয়েটি। স্ত্রীর কবর দেশেতে ঘুমিয়েছি বহু বছর হলো। সন্তান কেবল টুইটুবানি, এছাড়া আর কেউ নেই। মায়ের পেটের ভাই ছিল দুজন, তারাও মারা গিয়েছে। ভাইয়ের ছেলেরা জায়গা জমি নিয়ে ঝামেলা করে সম্পর্ক ছেদ করেছে। দিন দুনিয়ায় করিম হাসানের মতো একা বোধ হয় আর কেউ নেই। শূন্য গাছে থাকা কাকটাও না।
আম্মা, একলা থাকি আমি। এইটা ওইটা করতে করতে তো বেলা চলে যায়, আর আসতে সময় পায় না। জানোই তো তুমি, একটা মাত্র মাইয়ার লাগা তোমার সময় হয় না আব্বু? নাকি মাইয়ারে পর করে দিছ বইলা আর মায়া লাগে না? মেয়ের অভিমানী কথায় হাসেন পিতা। হাসতে হাসতে বলেন, বাপের কলিজার ধন হয় মায়া সন্তান। নিজের মায়া সন্তানের ভেতরে বাপেরা নিজগর মায়েরা খুঁজে লয়। হেই মায়া রূপমারে কেউ পর করে দিতে পারে? সন্তান করে শ্বশুরবাড়ি পাঠাইলেই যদি পর হইয়া যাইত, তাহলে কোনো বাপ মা তার মায়ারে বিয়ে দিত না। আমি নিজেই তো দিতাম না। কোনো বাপ মার কথা জানি না, কিন্তু আমি আপনার মায়ারে বিয়ে না দিলেই মনে হয় ভালো হইতো ভাইসাব। বাবা মেয়ের কথার মাঝে তৃতীয় যে কণ্ঠটি মাত্রই ভেসে এলো, সেটি হলো টৈটুবানির শাশুড়ির। কারণ উনি ছাড়া এমন অদ্ভুত অপ্রয়োজনীয় কথা আর কেউ বলতে পারবে না। করিম হাসান ভ্রু কুঞ্চিত করলেন মেয়ের শাশুড়ির অর্থহীন কথায়। শুধালেন, কেন আপা, আমার মায়া কি এমন করছে যে তারে বিয়া না দিলেই ভালো হতো? রান্নাঘর থেকে এবার আধ ঘোমটা টেনে বেরিয়ে এলেন জামেলা। ঘোমটার নিচের মুখটা রক্তচোষা পেতনির মতো গম্ভীর আর ভয়ঙ্কর হইয়াছে। রান্নাঘর থেকে বেরিয়ে নিজের রসকসহীন কণ্ঠে বললেন, আপনার মায়া এখনো আমার পোলারে বাপ ডাক শোনাইতে পারে নাই। বিয়ার 5টা বছর কি মুখের কথা? তার উপর বিয়ার সময় আপনার আমার পোলারে যা দিছেন, তা দেওয়া আর না দেওয়া এক সমান আছিল। খালি পোলাডা সদ্দেখা বিয়াটা ভাঙতে পারে নাই। অহনের বাজারে কেউ এত কম জিনিসে বিয়া দেয়? খালি আমরা ভালা মানুষ দেখে বাচ্চা গেছেন। অন্য কেউ হইলে হারা গেরামে ঢোল পেটাইতো আপনাকে ইজ্জত খাইতো। মায়া বিয়ে দিছি, আপা বেশি তো নাই। বাজারের হিসাব বিয়ার মাঝে কেমনে আহে? এক বাপের একটা মাইয়া, তারই দিয়া দেওয়ন মানেই এই বাপের সব দিয়া দেওয়ন। এত বড় মূল্যবান জিনিস দিছি, তাও আপনার এত রাগ? করিম হাসান স্পষ্টবাদী মানুষ। মেয়ের শাশুড়ির কথা তার যুক্তিতে বনে না, তাই মাঝে মাঝে কড়া জবাব দিয়ে ফেলেন। যদিও তিনি জানেন তার এই কড়া জবাব মেয়ের জন্য কাল হয়ে দাঁড়ায়, তবুও সে ছাড়তে পারে না অযৌক্তিক কথার প্রতিবাদ করা। বেয়ানের কথায় ফুঁসে উঠলেন জামেলা, অমন ধন আমার লাগবো না ভাইসাব। বংশের বাতি যে দিতে পারবো না, হে আবার কিসের ধন? ওর জীবনই তো বৃথা। বংশের বাতি দেওয়ার ক্ষমতা ওর হাতে নাই, ওপর আল্লাহর হাতে। আপা, ওই আল্লাহর ইশারা ছাড়া কেউ কিছু করতে পারে? মানুষের কি সাধ্য আছে ভাগ্য বদলানোর? না, সেই সাধ্য নাই। যদি থাকতো, তাইলে আমি সবার আগে আমার মায়ের ভাগ্য বদলাইতাম। আর যাই হোক, আপনার মতো শাশুড়ি যেই ভাগ্যে আছে, সেই ভাগ্যই যেমনই হোক বদলাইতাম। কিন্তু যা হোক, ওপরওয়ালা যা করেন ভালো লাগাই করেন। এবার জামিলা রাগ আর বাঁধল না। হইচই শুরু করলেন বাড়ি কাঁপিয়ে। ওনার হইচয়ে ঘুমন্তনমান মোতালেব ছুটে এলেন। গোসলে গিয়েছিল সোলাইমান। আমার চিৎকারে সে বোধ হয় ভালো করে গোসলটাও শেষ করতে পারেনি। ভেজা লুঙ্গি নিয়েই দৌড়ে এসেছেন উঠানে। টৈটুবানি বাবার হাত ধরে টানছে, ঘরে যাওয়ার মিনতি অনুরোধ করছে। কিন্তু জামেলা অত্যন্ত বদমেজাজি হয়ে গেলেন। ছেলেদের দেখে শুরু করলেন মরা কান্না। দেখ রে আব্বারা, দেখ, আমার ছোট বইয়ের বাপ বাড়ি আয়া আমারে কথা শুনাইতেছে। আমি নাকি এতই খারাপ যে তার মাইয়ারে এই সংসারে তার রাখতেই ইচ্ছে করে না। আমি নাকি দাজ্জাল। হায় রে আল্লাহ, গজব পড়ুক এই লোকের ওপর। শাশুড়ির ওলটপালর কথায় সবসময় বোবা থাকা টুইটুমানি অবধি রাগ সংবরণ করতে পারল না। মেয়েটার শরীর কাঁপছে। বাবার অপমান বোধ হয় সহ্য হয়নি শরীরে। সে কাঁপতে কাঁপতে বলল, আম্মা, মুখে লাগাম দেন। আমার আব্বারে নিয়ে একটাও খারাপ কথা কইবেন না। আমার আব্বা এই অপমানের মতন কিছু করে নাই। খবরদার আম্মা। বাবাকে ধরে কাঁপতে কাঁপতে কথাগুলো বলল টুইটুমানি। তার জীবনের কখনোই বোধ হয় সে এতটা রাগিনি। কালো মুখটা থমথমে হয়ে গিয়েছে। সোলাইমান স্ত্রীর দিকে তাকিয়ে রইল বিস্মিত চোখে। মেয়েটার এমন ভয়ঙ্কর রাগ সে কখনোই দেখেনি। রাগে রীতিমতো কাঁপছে। নোমান নেশাখোর ছেলে, তার উপর তার চালচলন অসামঞ্জস্যপূর্ণ। ঝগড়া ঝামেলায় বাহার ঢোকানো তার স্বভাব। তার উপর নিজের মাকে পরের বাড়ি মেয়ের বাপ ছোট বড় কথা বলছে, সেটাও যেন মানতেই পারল না। ছুটে গিয়ে নিজের যে বয়সে দ্বিগুণ বড় মানুষটার সাদা সুন্দর পাঞ্জাবির কলার টেনে ধরল। তারপর দানবীয় শক্তিতে ধাক্কা মেরে ফেলল দূরে। ঘটনাটা এত শীঘ্রই ঘটল যে কেউ বুঝে উঠতে পারল না। বৃদ্ধ করিম হাসান মাটিতে পড়েই কোকিয়ে উঠলেন। গরিব বাবা বলে মেয়ের বাড়িতে সম্মান তার এই মাটি অবধি হলো। টুইটুমানি ছুটে গেল বাবার কাছে, হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলো। সুলাইমান এবার ছুটে এলো শ্বশুরের কাছে। তার ভাইয়ের আচরণ অপ্রত্যাশিত ছিল একেবারে। সে শ্বশুরকে ধরতে ধরতে ভাইকে উদ্দেশ্য করে বলল, কি করলেন ভাইজান? হে আপনার বড় সম্মানের। হের গায়ে হাত তুলতে কলিজায় বাঁধল না? আপনার একবার বিবেকে বাঁধল না? তুই তো একটা মাইগা। তোর মারে, তোর শ্বশুর এমন কথাটি কওয়ার পর তুই কেমনি চুপ থাকোস? নিজের মার প্রতি কোনো দরদ নাই। দরদ তোর সব বইয়ের বাপের প্রতি, তাই না? ভাইজান মুখ সামলাইয়া কথা কন। এই কি করবি তুই? খানকর বলা, কি করবি? বলতে বলতে ভাইয়ের দিকে তেড়ে গেল নোমান। বৃদ্ধ মোতালেব এতক্ষণ সবটাই নীরবে দেখছিলেন।
কিন্তু বড় ছেলের এমন বাড়াবাড়ি তাকে আর নীরব থাকতে দিল না। সে দুই ভাইয়ের মাঝে দেয়াল হয়ে দাঁড়ালেন। বড় ছেলের বুকে ধাক্কা দিয়ে রাগান্বিত স্বরে বললেন, মায়ের প্রতি আপনার বড় দরদ তাই না? হে লাইগাই বুঝি ভাইরে খানকির পোলা কইতে মুখে বাঁধে নাই। 2 সপ্তাহ আগেও তো টেকা লাগা আম্মারে চেলাকাট দিয়ে বাইরালেন। আর আজ এমন টানি আইসি যে বাড়ির আত্মীয়র গায়ে হাত তুলতে আপনার বিবেকে বাঁধল না। আর একটা যদি তুই আগাছরে বান্দিপ, তাইলে তোর পা দুইটা আর হুদায় চিল্লানোর কারণে তোর বুড়া মা মাগের গলাডার থাকবো না। একবারে লইট্টালামো জানোয়ারের বংশ। বাবার ধমকে থেমে গেল নোমান। সালমা স্বামীকে টেনে নিয়ে গেল দূরে। আঁচলে মুখ চেপে মরা কান্না করলেও জামেলায় ফ্যালফেল করে তাকিয়ে রইলেন। মেয়ের সাহায্যে মাটি থেকে উঠলেন করিম হাসান। আশেপাশের প্রতিবেশীদের উকিঝুঁকিতে তার লজ্জায় মাথা নত হয়ে গেল। সাদা পাঞ্জাবিটা মাটিতে এমন মাখামাখি হলো যেমন করে বাবার ঝকঝকে হৃদয়ে আঘাত এলো। টৈটুবানি তো কেঁদে একসাল। বাবার শরীর ঝাড়তে ঝাড়তে বাচ্চাদের মতো ফুপাতে লাগলো। ব্যথা পাইছো আব্বা? কই লাগছে ব্যথা? আব্বা গো, আমার মাফ করো। তোমার এত খবর দিয়ে আনছিলাম আমি। যদি একটাবার ধারণা করতে পারতাম এমন হইব, তাইলে তোমারে কখনো আইতে কইতাম না। ক্রন্দনরত মেয়ের মাথায় হাত বুলালেন করিম হাসান। বৃদ্ধের চোখ জলে টলমল। বললেন, ক্ষমা তো আমি চামো আম্মা। তুমি আমারে মাফ করো আম্মা। তোমারে এমন দোজকে আমি ফেলেছি, যেই দোজকের জ্বলনে তুমি পুইরা শেষ হয়ে যাইতেছ। আমি একবালে যে তাপ সইতে পারলাম না, তুমি হেই তাপ 5টা বছর ধরে সইতেছ। আমারে মাফ করো আম্মা। তোমারে এমন আগুনে ফালাই দিছি বইলা। কেমন অসহায় বাপ আমি। এই আগুন থেকে তোমার বাঁচাইতে পারলাম না, ওড়াইতে পারলাম না। বলতে বলতে ডুকরে কেঁদে দিলেন মানুষটা। সে কি কান্না! পুরুষদের কান্না পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাওয়ার মতন করুন। একটা বাবার এই আফসোসের ক্ষত কোনো মাটি দিয়ে ঢাকা যায় না। বাবা যখন দেখে তার দেশে সেই যে কন্যাকে রাজকন্যা করে রেখেছিল, সেই কন্যায় শ্বশুরবাড়ি নামক কসাইখানায় প্রতিদিন নিজেকে কোরবানি দিচ্ছে, তখন সেই বাবার নিজেকে ঠিক রাখতে পারে না। তেমনই ঘটল করিম হাসানের সাথে। মেয়ের মাথায় হাত বুলিয়ে সে যাওয়ার পথ ধরল। মোতালেব সরকার নিজের বড় ছেলে হয়ে ক্ষমা চাইলেন, কিন্তু হৃদয় ভাঙা বাবার সেই দিকে যেন কোনো হুঁশ নেই। সোলাইমান থামাতে চাইলেও থামলেন না তিনি, বরং মেয়ে জামাইয়ের হাত ধরে বড় আকুতি করে বললেন, মা আসিল না আমার টুইটু বাণীর। আমি ওরে মার অভাব বুঝতে দেই নাই, কিন্তু তবুও মায়াটার মায়ের লাগা পরাণ কান্ত। এই লাগাই এত অল্প বয়সে বিয়া দিছিলাম। ভাবছিলাম শ্বশুরবাড়িতে গেলে মা পাইব, ওর অভাব খুঁজব। কিন্তু মা দিতে গিয়ে যে আমি আমার মায়ার জীবনে দোজক দিয়ে দিমো, সেইটা জানতাম না। সবসময় খালি মাইয়াডা কইতো, তোমরা নাকি হেরে মেলা ভালোবাসো। আমার অভাগিনীর কপালে মেলা ভালোবাসা যে এমন হেইটা আমি বুঝি নাই বাপ। শাওরি যে কখনো মা হইতে পারে না, হেইটা যে আমি জানতাম না। আব্বা গো, তোমার 2টা হাতে ধরে কইলাম, কোনোদিন যদি তোমার মনে হয় আমার টুইটুমানির লগে তুমি আর থাকবা না, তাহলে আমার মাইয়াডারে কোনো রকমের কষ্ট না দিয়া আমার বাইর দিয়ে আয়ো। আমি রাহুমারে, আমার ঘর অর লাগা খোলা চিরজীবন। আমার রুহটা তোমার কাছে আমানত দিয়ে গেলাম। আমার মাইয়ারে তুমি যত্ন করো আব্বা। আমার কলিজার ধন সেজে, তার কষ্ট আমি সইতে পারি না আব্বা। আমার বুকটা জ্বলে যাইতেছে। এই করুণ আকুতি নিয়েই ভদ্রলোক মেয়েকে বললেন, আম্মা, তুমি ভালো মতন থাইকো কেমন? খাইও ভালো মতন, কষ্ট পাইও না আম্মা। আমি কোনো ব্যথা পাই নাই। তোমারে যেই দুঃখ দিছি গো আম্মা, সেই দুঃখের কাছে এই ব্যথা কিছুই না। যাই আম্মা, কোনোদিন যদি তোমার দোজক ছাড়তে মন চায়, তুমি আমার কাছে যাইও আম্মা। আমি স্বর্গ দিমু তোমারে, কোনো দ্বিধা করো না। যাই আম্মা, যাই। চোখের জল মুছতে মুছতে সকলের চোখের বাহিরে চলে গেলেন মানুষটা। বাবা গরিব হলে মেয়ের শ্বশুরবাড়িতে কতটা আদর আপ্যায়ন লেখা থাকে, তারই যেন প্রমাণ পেল সকলে। টুইটুবানির হৃদয় নিংড়ানো চিৎকার করতে করতে চলে গেল নিজের ঘরে। এতদিন এত অপমান সে মাথা পেতে নিয়েছে, কিন্তু আজ সে তো কোনোদিন বাবারে জানতে দিতে চায়নি তার এই জীবনের গল্প। কিন্তু বাবা জেনে গেলেন। বাবারে যে কখনো তার রাজকন্যার দুর্দশা সইতে পারে না। ঘরের জানালা দিয়ে সদূরের মাঠ দেখা যাচ্ছে। সারি সারি তালগাছ বুকে উঁচিয়ে দাঁড়িয়ে আছে সেই মাঠে। টৈটুবানি তাকিয়ে আছে সেদিকে এক ধ্যানে, চোখ মুখ ফুলে একাকার। সারাদিন এত পরিমাণ কেঁদেছে যে এখন আর কান্নাও আসে না। ময়না, খায়ালাও না খাওনডা। সারাটা দিন কিছু খায় নাই, এমন করো না। সোলাইমানের অনুরোধেও তার দিকে একবার ফিরেও তাকালো না টুইটুবানি। তার উদাস দৃষ্টি পথের দিকে। সোলাইমান স্ত্রীর সামনে হাঁটু মুড়ে বসল। আকুতি ভরা কণ্ঠে বলল, ময়না, কথা কইবা না আমার লগে? আর কতক্ষণ মুখ ফিরাইয়া থাকবা? রাগে ক্ষোভে ফুসে উঠে টুইটুম্বাড়ি। স্বামী প্রেমে আস্থার রাগ জল হয় না। যতই হোক, প্রসঙ্গ যখন বাবার দুঃখ, কন্যা তখন তো হিংস্র হবেই। শক্করা আপনারে বিয়া করছি, 2-4টা দিন ভাত না খেয়ে এত থাকতে হইবই। এত সুন্দর ভাগ্য আমার। সোলাইমান বড় দুঃখে পেল মনে।
টুইটুবাণীকে সে কখনো একটা জোরে ধমকও দেয়নি, অথচ মেয়েটা তাকে কেমন কঠিন কথাই না বলে দিল। তারে পেয়ে মেয়েটা এত অসুখী? আমারে পাইয়া তুমি অনেক অসুখী, তাই না? সোলাইমানের কণ্ঠস্বর করুণ শোনালো কিছুটা। না চাইতেও টুইটুবাণীর দৃষ্টি মাঠ পেরিয়ে স্বামীর কাছে ছুটে চলে এলো। তবে স্বামীর কষ্টের কাছে তার বাবার দুঃখটা হীন হলো না। তাই বিক্ষিপ্ত হৃদয়ে বলল, আপনারে পায়ে আমি অখুশি হইতে যাবো কেন? আপনি অখুশি হেইডা কন। আপনি, আপনার মা সবাই অখুশি। তাই তো আমার বাপের গায়েও হাত দিতে বাধি নাই। সোলাইমান এবার স্ত্রীর পাশে বসল। মেয়েটার পিঠে স্নেহ ভরা হাত বুলিয়ে দিল। করুণ স্বরে বলল, ভাইজান কেমন তুমি জানোই ময়না। হ, সব কিছু জানার দায়ভার তো আমি একলাই লইছি। এমনি কথা কও না ময়না, আমার কষ্ট হয়। সারাটা দিন তুমি কিছু খাও নাই, মুখটা তোমার কেমন শুকনা লাগে। আহো না, রাত হলো তো মেলা, কিছু খাইয়া লও। কাল তোমারে আব্বার কাছে লইয়া যামো কথা দিলাম। আব্বার কাছে যাওয়ার কথা শুনে টুইটুবাণীর রাগের আজ কিঞ্চিত কমল। তবে মুখ চোখ রইল শক্ত। কর্কশরে বলল, আমি খাইলেও কি আর না খাইলেও কি, আমার খাওয়ানোর জন্য তো কিছু থাইমা থাই না। হেই তো সবার কি সুন্দর রং তামাশা করিয়া খাইলেন, কলিজা এমনি কয়না খাওন নিয়া। আর সবাই খাইছে কিন্তু আমি খাই নাই। তুমি না খাইলে আমার গলা দিয়ে খাওন নামবো কও? তুমি কি আমারই চিনো না? কেন খান নাই? আপনার বেহেস্ত খাইছে, হেই খাইলে তো আপনার খাওয়া হয়। আমারে নিয়ে এমনে কইও না পরাণ। আম্মা কত কষ্ট করে পালছে আমাগরে। তারে হেলা শ্রদ্ধা করতে নাই। সোলাইমানের সহজ সরল কথায় তাচ্ছিল হাসল টুইটুবাণী। বিষণ্ণ স্বরে বলল, হ, আপনার আম্মায় আপনা গড়ে কষ্ট করে পালছে। আর আমার আম্মা আব্বা তো কোনো কষ্টই করে নাই। কারণ আমরা মাইয়া, আমরা বাতাসে বড় হইয়া গেছি। আর বড় হইয়া আপনাগর গলায় ঝুইলা পড়ছি। টুইটুবাণীর তাচ্ছিলের মুখ কালো হয়ে গেল সোলাইমানের। ময়না, আমারে শুরু করে কথা কইও না। হ, আর আমার আব্বারে শুরু করে কথা কওয়া যায়, আর গায়েও হাত তোলা যায়, তাই না? স্ত্রীকে আর কিছু বলল না সোলাইমান। হনহন করে বেরিয়ে গেল ঘর ছেড়ে। টুইটুবানের কি ভীষণ কান্না পেল। আজ স্বামীও তার উপর রাগ করছে। কাল হয়তো মায়ের তালে তালে নাচবে। নানার আশঙ্কায় তার বুক টলে। বিয়ে ভাঙবে সেটা তার কাছে বড় ব্যাপার নয়। যেই সংসারে এত অপমান তার নামে লেখা, সেই সংসার ছাড়তে তার আপত্তি নাই। কিন্তু যে স্বামী এত ভালোবাসা দিছে, মাথায় করে রাখছে, সেই স্বামীকে ছাড়াও থাকবে কিভাবে? এই মায়াকে কাটানো যায় আদৌ? টুইটুবাণীর ভাবনার মাঝে এক থালা ভাত নিয়ে উপস্থিত হয় সোলাইমান। রাত তখন অনেকটা। থালার ভাতের পাশে ডিম ভাজা দেখে অবাক হয় টুইটুবাণী। সে বিস্ময় বলল, এত রাতে আপনারে ডিম ভাজা দিল কে? সোলাইমান হাসতে হাসতে এগিয়ে এলো। যত্ন করে ভাত মাখিয়ে মেয়েটার মুখের সামনে ধরল। মায়া মায়া স্বরে বলল, আমি ভাই জানলাম, তোমার তো মেলা পছন্দ, খাও ধরো, আর রাগ রাখো না। সোলাইমান ডিম ভেজেছে কথাটা যেন বিশ্বাস হলো না টুইটুবাণীর। তাজ্জব স্বরে বলল, আপনারা ডিম ভাজতে পারেন না, হাত পুড়ে ফেলেন। স্ত্রীর এমন চিন্তায় আনন্দ লাগে সোলাইমানের। সে হাসে, স্ত্রীকে বলে না যে আজও তার হাত পুড়েছে। মেয়েটার সারাদিন পর মুখে সেই চাপা শোকটা দেখেছে, তার মাটি করতে ইচ্ছে হয় না তার। তাই প্রসঙ্গ পাল্টে বলে, খাও তো, রাত হইছে, ঘুমাতে হইব না? আমার কিন্তু সোহাগ ছাড়া ঘুম হয় না। তাড়াতাড়ি খাইয়া সোহাগ দাও। দাম্পত্য জীবনের ঘনিষ্ঠতার কথা মনে পড়তে লজ্জায় লাল হলো টুইটুবাণী। লজ্জা ঢাকতে দ্রুত ভাত মুখে নিল। সারাদিন পর ভাত মুখে দিতেই খিদেটা জেঁকে ধরল তাকে। সোলাইমান ভাত মুখে দিতে দিতে ছোট স্বরে বলল, আমারে ছোট বড় কথা কইও না, আমার খারাপ লাগে। তুমি তো জানো আমারে আমি কত কদর করি। টুইটুবাণীর চিবুতে থাকা ব্যস্ত মুখটা থেমে গেল। তাকিয়ে রইল নিজের স্বামীর পানে। লোকটা নিজের মাকে অতিরিক্ত ভালোবাসে বলে তার ভয় হয়। এ তো মা ভক্ত মানুষ। যদি মা ভালো করে একদিন চেপে ধরে দ্বিতীয় বিয়েটা করতে বলে, তাহলে তো নিশ্চয় রাজি হয়ে যাবে। এত প্রেম বিসর্জন দিয়ে তখন নতুন বউ ঘরে তুলবে। একটাবারও এই এত ভালোবাসা বাসির কথা মনে পড়বে না। তার ঠিকানা হবে অবহেলায়। শঙ্কায় বুক কাঁপে টুইটুবাণীর। স্বামীকে বলতে গিয়েও আর বলে না যে তার শাশুড়ি ঘরের বাহিরে কান পেতে দাঁড়িয়ে কথা শুনছে তাদের। প্রায় সবসময় উনি এক কাজটি করেন। কিন্তু সোলাইমানকে বলে আদৌ লাভ আছে? মায়ের দোষ দেখতে পাবে সে কখনো? পৃথিবীতে সবচেয়ে দুর্ভাগ্য সেই নারীর, যে নারীর স্বামীর অতিরিক্ত মা প্রেমী হয়। কারণ অতিরিক্ত প্রেম মানুষকে অন্ধ করে দেয়। ভাবতে ভাবতেই খাবার শেষ হয় মেয়েটার। সোলাইমান থালা রেখে এসে ঘরের দরজা আটকে দেয়। শার্টের পকেট থেকে আলগোছে কিছু একটা বের করে টুইটুবানির পায়ে পরিয়ে দেয়। চমকে ওঠে মেয়েটা। পায়ের দিকে তাকাতেই রূপোর নুপুর জোড়া চকচক করে ওঠে। সোলাইমান উঠে এসে স্ত্রীর কপালে চুমু খায়। ঘনিষ্ঠ হয় কত স্পর্শকাতর ভাবে। ফিসফিস করে বলে, পরাণ, তোমার না নূপুর পছন্দ? মেলা দিন আগে বানাইতে দিছিলাম, আজ আইছে। পছন্দ হয়েছে তোমার? টুইটুবানির পছন্দ হয়েছে ভীষণ। তবু বলে, কি দরকার আছিল এডির? আমার ময়নার যা ভালো লাগবো, আর আমার ময়নার পায়ের কাছে আয়না দেওয়া আমার কর্তব্য। এদিকে দরকার অদরকার আহে কই থেকে?
আমার ময়নার ভালো থাকা সব দরকারের ঊর্ধ্বে। টুইটুবানির চোখ দিয়ে আলগোছে অশ্রু গড়িয়ে পড়ে। এত প্রেম কতদিন রবে? সকাল হতেই গোসল সেরে রান্নাঘরে গেল টুইটুবানি, নীল রঙের একটি সুতির কাপড় পরনে। আজ ঘুম থেকে উঠতে দেরি হয়েছে বিধায় তার মনে কিছুটা ভয়ও লাগছিল। শাশুড়ি মায়ের কথায় যে তেজ, আজ না আবার কি শুনতে হয়। টুইটুবানির ভয় সত্যি হলো যখন সে রান্নাঘরে ঢুকলো। শাশুড়ির রুটি বানানো শেষ, আলু ভাজা শেষ, চা বসিয়েছে চুলাতে। সালমা পেঁয়াজ কাটতে ডিম ভাজার জন্য। টুইটুবানিকে চোখে পড়তে সালমা হাসল। শাশুড়িকে তাতিয়ে দেওয়ার জন্য কিছুটা ঠেস মেরেই বলল, কি গোপন, আমার দেওরা সারল তোমারে? এতক্ষণে তোমাগো রাত পোহাইল? জামেলা আক্তার এতক্ষণ ছোট বউকে খেয়াল করেনি, কিন্তু বড় বউয়ের কথাই খেয়াল করলেন এবার। ছোট বউয়ের ভেজা চুল দেখলে যেন ভদ্রমহিলার শরীরে আগুন লেগে যায়। আজও তার ব্যতিক্রম ঘটল না। টইটুবানির ভেজা চুল দেখে তিনি প্রায় খেকিয়ে উঠলেন। ও মাগো, আউন লাগতো না তোমার এখানে? মাগো, রাজার মাইয়া তুমি, সারাদিন খাইবার ঘুমাইবা, তোমার কোনো কাম করতে হইব না। বান্দিগিরি করার লাইগায় তো আমরা আসি। টইটুবানির শাশুড়ির সাথে তর্ক করল না মোটেও। মাথাটা নামিয়ে ক্ষীণকণ্ঠে বলল, রাইতে একটু দেরিতে ঘুমাইছিলাম তো, তাই উঠতে পারি নাই আম্মা। আমার পোলারে আক্কেল জ্ঞান ছাড়া কাম দেখলে আমি অবাক হইয়া যাই। যে বউ পোলা পানি দিতে পারবো না, হে বই লাগে তার এত সোহাগ করতে আহে কে জানে। আমি হইলে ফিরাও চাইতাম না। টুইটুবানির মাথাটা নামিয়ে রাখলো যে আর উঠালো না। কোনো জবাব দেওয়ার প্রয়োজনও বোধ করল না। আজ টুইটুবানিদের বাড়িতে মেহমান এসেছে, মাত্র 2জন মেহমান। অথচ রান্না করতে হয়েছে কত রকমের পদ, ইলিশ মাছ ভাজা, চিংড়ির দো পেঁয়াজা, ডিম ভুনা, দেশি মুরগির ঝোল, করলা ভাজি আর ডাল। সব রান্নার দায়িত্ব ছিল টুইটুবানির ঘাড়ে। নিয়মই এমন, যে মেয়ের বাপ কম টাকা যৌতুক দিবে সেই মেয়েকেই শ্বশুরবাড়িতে গাধার খাটুনি খেটে বাকি টাকার পাওনা পরোক্ষভাবে শোধ করতে হবে। তার উপর যদি হয় বাচ্চা দিতে অক্ষম, তাহলে তো হলোই। উঠোনে মোড়া পেতে গল্প পেতেছেন জামেলা। সাথে আজকের মেহমান মানে তার বোন রেহানা, আর বোনের মেয়ে বকুল, সাথেও সালমা আছে। সালমার ছেলে মেয়ে নানার বাড়িতে গিয়েছে বিধায় সালমার বিশেষ কোনো কাজ নেই এখন। গল্প করার সাথে টুকটাক এগিয়ে পিছিয়ে দেওয়া ছাড়া কোনো এক বিষয়বস্তু নিয়ে কথা হচ্ছে। রান্নাঘর থেকে স্পষ্ট শোনা যায় সে কথা। টইটুবানির রান্নাও শেষের দিকে, তাই তার মনোযোগ আড্ডার ভেতরে। কথায় কথায় রেহানা বেগম বললেন, আফা, আমাগো সুলাইমানের ঘরে দেখি কোনো বুদ্ধি নাই। বইয়ের কি সমস্যা আছে কোনো? জামিলা আক্তার কিছুটা শুনিয়ে শুনিয়ে বললেন, সমস্যা আছে দেখা তো 5 বছরেও কোনো পোলাপাইন হওয়াতে পারে নাই। তোর পুতের বউ তো তাইলে বেডেই না। কথাটা বলে রেহানা ফিক করে হেসে দিলেন। মনে হলো যেন দুনিয়ার সবচেয়ে মজাদার কথাটা উনি বলে ফেলেছেন। রেহানার সাথে তাল মিলিয়ে হাসল সালমা। জামেলা ঠোঁট টিপে হেসে বললেন, আর কইস না, আমার দুঃখের কপাল। পোলা বিয়ে করালাম এমন মায়ার লগে, যার রূপ নাই, ছিরি নাই, গুণ নাই। আবার আমার পোলাডারে বাপ ডাকও শুনাইতে পারে নাই। কত আশা ছিল বকুলটা লগে পুত্রে বিয়ে দেব। কথাটা বলেই ভদ্রমহিলা এমনভাবে আফসোসের শ্বাস ফেলেন যেন এই দুনিয়ায় এর চেয়ে বেশি আফসোসের মতন ঘটনা অবশিষ্ট নেই। রান্নাঘরে থাকা টুইটুবানির মুখ শুকিয়ে গেল, ঘৃণায় ভরে গেল অন্তর। এ দুনিয়ায় তার শাশুড়ির প্রতি যতটুকু ঘৃণা জন্মেছে ততটুকু বোধ হয় আর কারো প্রতি জন্মাবে না। রান্না শেষ হতেই রান্নাঘর থেকে বেরিয়ে এলো সে। তাকে দেখে বকুল হাসি মুখে এগিয়ে এলো, নিঃসংকোচে জড়িয়ে ধরে বলল, ভালো আছি ভাবি? হ, ভালাই আছি। টুইটুবানির উত্তরে ঠেস মেরে জামেলা বললেন, তোর ভাবি ভালাই থাকে বকুল, দেহস না? পায়ে রুনুঝুনু নুপুর পড়ে, কানে স্বর্ণের দুল পড়ে। আমার পোলা তো তারে সুখ দিয়ে জড়াই রাখে। আহা, এমনি কেন কইতেছো খালা? ভাবি ভালা মানুষ, তারে ভালোবাসবো ভাইজান, হেইডাই তো স্বাভাবিক। মুখ ভ্যাংচালেন জামেলা। আর ভালো মানুষ আমরা তো থাহি, আমরা জানি কদ্দুর ভালা। আপনাগো চাইয়া আমি একা না হলেও ভালা, এটুক তো আপনি মানবেন আম্মা, তাই না? বোবা টুইটুমানির মুখের ধারালো বলিতে তাজ্য বনে গেলেন জামেলা। বাতাস বইছে তখন চারপাশে, গাছপালা উন্মাদ নড়ছে সে বাতাসে। জামেলা খেপে গেলেন, মোড়া ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, একদম মুখ লারবানা, তাই না ছিঁড়া দিমু মুখটা, হেইডাই তো বাকি রাখছে না। কথাটা বলে হনহনিয়ে ঘরে চলে গেল টুইটুবানি। রেহানা বেগম অসন্তুষ্ট গলায় বোনকে বললেন, মালো মা, আফা, তোর পুতের বৌড়ি নাকি এই মেজাজ? জামিলা আক্তার সাপের মতন ফুসফুস করে বললেন, ওর মেজাজের আয় 40 করম। মাগির খাইয়া দাইয়া গতর বাড়ায় গেছে না, ওর গতর কমামো। খানকির ঝি, আমার মুখের উপর কথা কইব? কত বড় সাহস! ঘরের ভেতর গিয়ে চোখের জলটুকু ছেড়ে দেয় টুইটুবানি। ফুপিয়ে উঠেছে। বিছানায় সোলাইমান উপর হয়ে শুয়েছিল। বাহিরের টুকটাক কথা তার কানেও গিয়েছে যৎ সামান্য, কিন্তু নিদ্রা ঘরে তেমন ঠাহর করতে পারেনি কি হয়েছে। কিন্তু হুট করে কান্নার শব্দ পেতে সে ধরফড়িয়ে উঠে বসল। টুইটুবানির গলার স্বর তার চেনা, কান্নার শব্দ তার মুখস্থ। আম্মা মেয়েটারে এত কাঁদাইছে যে তার মুখস্থ না দেখে উপায় নেই।
খাট থেকে নেমে হন্তদন্ত পায়ে স্ত্রীর সামনে এসে দাঁড়ালো। বাহুতে হাত রেখে ব্যস্ত কণ্ঠে শুধালো, কি হয়েছে, কাঁদো কেন? আম্মা কি আবার বকছে? টুটুবানির স্বামীর হাতটা ঝাড়া দিয়ে ফেলে দিল। রুষ্ট কণ্ঠে বলল, আমারে ধরবেন না, সরেন এখান থেকে। এই জীবনে আপনি কি করতে পারছেন আমার লাইগা? আম্মা বকছে কিনা এত দূর কথা কওয়া ছাড়া আর কিছু করতে পারছেন? পারেন নাই। কিছু যখন করতে পারবেন না, তাহলে জিগায় লাভ কি? হ্যাঁ, আমার জ্বালা বাড়ান। টুটুবানির এমন হিংস্র অভিযোগের আগে কখনোই দেখেনি সুলাইমান। স্বভাবগতই ভীষণ অবাক হয়ে গেল। চমকিত গলায় বলল, পরাণ, আপনার সোহাগের ডাক আর আমারে ডাকবেন না। আমার জীবনটা একেবারে ধ্বংস করে দিছে আপনারে আম্মাই। উঠতে বইতে খাইতে হইতে সবসময় খালি আমার দোষ আর আমার দোষ। কেন আমারে নিয়ে তার এত সমস্যা একটাবার জিজ্ঞাসেন? একটাবার মুখ ফুটে তার কথার প্রতিবাদ কইরে করছেন যে মা, হইতে না পারাটা আমার অন্যায় না, সেইটা আমার হাতে নাই। তাইলে কি এর সোহাগ আপনি দেখাইতে আহিন? হ্যাঁ, সব কিছুরই একটা সীমাবদ্ধতা রয়েছে। তেমনই সীমাবদ্ধতা ছিল টুটুবানির ধৈর্যের। কিন্তু মেয়েটার ধৈর্যকে ভরা সমাজে এক হাত প্রতিঘাত সইতে হয়েছে যে আজ সে বাদ ভেঙে গিয়েছে। মেয়েটা হয়েছে উন্মাদ। এমন উন্মাদ টুইটুবানি সোলাইমানের কাছে অপরিচিত। তবুও সে শান্ত করার চেষ্টা করলো মেয়েটাকে। আস্তে কথা কও, বাইরে হগলে শুনব। এমন কথা কইতেছো কেন? আম্মা তো তোমার বড় গুরুজন, তাই না? আরে রাহেন আপনার গুরুজন। আপনার আম্মা গুরুজন আর আমার বাপকে আসিল। হ্যাঁ, গায়ে তো হাতও তুলতে ভুলে নাই আপনার পরিবারের মানুষ। বেহেস্ত বেহেস্ত করে আপনি আমার জীবনটা নরক বানাই দিছেন। কখনো কিছু কই নাই। ভাবছি শাওরি যেমন হোক, জামাই তো মনের মতো। কিন্তু আর কত? আপনার আম্মা যেই কথা কয়, বৌবারও মুখে বুলি ফুটব সেই কথা শুনলে। অথচ আপনার মুখে বুলি ফোটে নাই। এত বেহেস নিয়ে যদি চিন্তায় আসিল, তাইলে আপনি আমারে কেন বিয়ে করছিলেন? বেহেস্তের পছন্দের মানুষটা করতে তাইলেই তো আমার জীবনটা শেষ হইতো না। আমি তোমারে ভালোবাসছিলাম বইলাই তো বিয়া করছিলাম, ময়না। সোলাইমানের কথা আরও বাড়ার আগে বাহির থেকে জামিলার গালিগালাজ ভেসে এলো। ঘরের সব কথাই যেন উনি শুনেছেন তা স্পষ্ট হলো ওনার গালিগালাজে। টুইটুমানি দাঁত কিরমির করে বলল, আপনার বেহেস্তের মুখ দিয়ে দেখেন কেমন কথা বাইর হইতেছে। তাও আপনি কিছু কইবেন না? এত অপমানে যদি আমার প্রাপ্য, তাহলে কোন অহনি গলায় ফাঁসি দেই, ঝুইলা দেই ফ্যানের লগে, আপনারা শান্তি দিয়া যায়। টুইটুমানের কথায় যে একটা হুমকির আভাস ছিল তা সোলাইমানের বুঝতে অসুবিধা হলো না। সে তাই ধমকে উঠল তার শখের ময়নাকে, কি কইতাছ এডি? পাগল হইছ? চুপ করে বহ। আমি আমারে থামাই আইতেছি। কথা শেষ করে ঘর ছেড়ে বেরিয়ে গেল সোলাইমান। জামিলার কণ্ঠস্বর তখন প্রায় আকাশ ছুঁই ছুঁই। ছেলেকে ঘর ছেড়ে বের হতে দেখে তার হ্যাপিতেস যেন সীমানা ছাড়ল। পুত্রে পুত, কোন আজারা বিয়ে করে আনতেছিস রে পুত? ঘরে গিয়ে আমার নামে তোর কাছে কান ভারী করে। এদিকে এতটি মানুষের সামনে কতটি কথা শোনাই গেল। আমি কি এই অপমান প্রাপ্য? সোলাইমান ঝগড়া থামানোর জন্য মায়ের কাছে যেতে নিলেই ঘর ছেড়ে বেরিয়ে আসে টুইটুমানি। কাঁপছে রাগে থরথর করে, চোখ মুখ লাল হয়ে গিয়েছে ভীষণ। সে আঙ্গুল উঁচিয়ে শাশুড়িকে বলল, আপনি একটা জালিম, অসভ্য, বেদ্যপ মহিলা। আপনার মতন শাশুড়ি থাকলে কোনো মাইয়াই ঘর করতে পারবো না। আচমকা পুত্রবধূর মুখের এমন শব্দ আশা করেনি জামেলা। সচরাচর তো মেয়েটা চুপই থাকতো, অথচ আজ সামান্য ব্যাপারে এতটা চটে গেল কেন? টুইটুবানির লাগামহীন ভাষায় ধমকে উঠল সোলাইমান। টুইটুবানি, খবরদার! আমারে তুমি কি কইতাছ? মুখ সামলাও। গগন কাঁপিয়ে দেওয়া সোলাইমানের ধমকে কেঁপে উঠল সকলে। টুইটুবানি আরও উদ্ভ্রান্ত হয়ে উঠল। তার বাবার সাথে এই পরিবার যে ব্যবহার করেছে, সেটা সে কোনো মতেই ভুলতে পারছে না। তাই তার রাগ পাল্লাই পাল্লাই বাড়ছে। সে সোলাইমানের ধমকের বিপরীতে একরোখামি করে বলল, থাকমো না চুপ। আপনি তো বেহেস পাওনের লোক, কিন্তু আমার জীবনটা যে নরকে পুড়িয়া যাইতেছে তা দেখেন না? জামেলা আক্তার যেন মক্ষম সময় পেয়ে গেলেন। ছেলে ও ছেলের বইয়ের মাঝে এমন ঝড় আগে কখনো ওঠেনি। তাই আজকের এই মক্ষম সময়টা উনি ছাড়তে চাইলেন না, বরং মরাকান্না জোরে দিলেন। নাটকীয় ভঙ্গিতে রান্নাঘরে ছুটে গিয়ে বটে দাঁটা নিয়ে নিজের গলায় ধরলেন। আর আকস্মিক কাজের মানে খুঁজে পেল না কেউ। জামেলা আক্তার কাউকে কিছু বলতে না দিয়ে নিজে ছেলের উদ্দেশ্যে বললেন, সুলাইমান্না, তুই যদি এখনই এই উডানে দাঁড়ায় এই মায়ারে 3 বার তালাক না দেস, তাইলে আমি আমার গলাটা হালাই দিম। বিনা মেঘে যেন বজ্রপাত হলো। হতমম্ব হয়ে গেল সকলে। টুইটুবানি অবাক চোখে তাকিয়ে রইল, তারপর উচ্চস্বরে হেসে উঠল। স্বামীর দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, নেন, এবার বেহেস্তির বাচ্চায় আমারে বিদায় দেন। আপনার আম্মা মেলা বছর ধরেই এই দিনটার অপেক্ষা করছে। আপনার বেহেস্তের মনের আশা পূরণ হয়েছে আজ। হেই বালা কইরাই জানে, এই দুনিয়ায় হেরে আপনে চেয়া বেশি ভালো কেউ বাঁচতে পারে নাই। নেন, মায়ের পোলা মায়ের কাছেই যান। এই জীবনের সবচেয়ে বড় দুঃখ কি জানেন? আপনার আমি বুঝাইতে পারলাম না যে মায়েরাও অন্যায় করতে জানে, মায়েরাও ভুল হয়। স্থির
ধমকে যাওয়া মুহূর্ত। এমন নাটকীয় ভঙ্গিতে কেউ কখনো এর আগে ছেলের সংসার নষ্ট করেছেন কিনা সেটা জানা নেই টুইটুবানির। চোখের সামনে ভেসে উঠছে নিজের আসন্ন ভাঙা সংসারটি চিত্র। সে জানে শাশুড়ি যখন গলায় বটি ধরেছেনি, আজ তার তাহলে কোনো গতিই নেই। এই বিয়ে ভাঙবেই, শিরোধার্যতা। তার উপর শ্বশুরও বাড়িতে নেই, ব্যবসার কাজে আবারও শহরে গিয়েছেন। তিনি বাড়িতে থাকলে এত বড় ঘটনা কখনোই ঘটত না। নিজের ভাঙা সংসারের চিত্র কতবার চোখে ভেসে উঠল, শিউরে উঠল মন। যতই সে সোলাইমানের উপর রাগ করুক, অভিমান করুক, কিন্তু ভালো তো বাসে অনেক। তার জীবনে সোলাইমানই একমাত্র সেই মানুষটা যাকে টুইটুবানি নিজের সুখ, স্বপ্ন, শখ ভেবেছিল। জামিল আক্তার ছেলের নিস্তব্ধতায় আবারও চেঁচিয়ে উঠলেন, কিরে সোলাইমান্না, দে তালাক। এখনই তালাক দিবি, নাইলে আমার লাশ দেখবি। জামিলার হুমকি মারাত্মক রকমের সত্যি মনে হচ্ছিল। ওনার বোন রেহানা বেগম ধরতে গেলেন ওনাকে, কিন্তু জামিল আক্তার ধমকে উঠলেন বোনকে, আমার কাছে আইবি না বোনো, কেউ আমার কাছে আইলে তারেও শেষ করে দিব। এদিকে আমার আর পোলার কথা হইতেছে। রেহানা বেগম বিচলিত ভঙ্গিতে বোনকে বোঝালেন, আপা, বটি দাতা ছাড়, লাইগা যাইব তো, এরই কোনো কাম হলো? পোলার পোলার বইয়ের উপর রাগ করে কেউ এমন করে? সার গোলাম। রেহানা, সালমা, বকুলের চিৎকার চেঁচামেচিতে এতক্ষণে অবশ্য পাড়া প্রতিবেশীদের ভিড় জমে গিয়েছে। সবাই আতঙ্কে চিৎকার করছে। কেবল আতঙ্ক নেই একজনের ভেতর, সে হলো টুইটুবানি। কারণ মেয়েটা জানে তার শাশুড়ি কখনোই নিজের ক্ষতি করবে না। এসব মানুষ অন্যের ক্ষতি করতে পটু, কিন্তু নিজের ক্ষতি কোনোদিনই করে না। তাই এ সকল নাটকে অন্তঃস্থলে পৌঁছায় না তার। বরং স্বামীর দিকে তাকিয়ে হেসেই বলল, কি হলো? আপনার আম্মা তো ওদিকে মইরা যাইতেছে, হ্যারে বাঁচান তাড়াতাড়ি, দেন তালাক আমারে। হেরপর তো আপনার জীবনে সুখ আর সুখ। আমি পোলাপানির মুখ দেখাইতে পারি নাই, কিন্তু হেরপর যারে আনবেন হে নিশ্চয় দেখাইব। আপনার আম্মার মনের মতন হইব, তাই না? আজ তো আপনার সুখের দিন, আনন্দের দিন। অতি দুঃখে মানুষের বিবেক বুদ্ধি নাকি লোপ পায়। টুইটুম্বানির ক্ষেত্রেও তাই হলো। এতটাই পাথর হয়ে গেল যে সে কি বলছে না বলছে নিজেও জানে না। আবার হয়তো জানে। জামিল আক্তার ছেলের নিশ্চুপতা সহ্য করতে না পেরে হিংস্র কণ্ঠে বললেন, চুপ করে আসোস কেন? তুই কি চাইতেছোস আমি গলায় পোস্টটা দিয়া মরি? সোলাইমান এবার বহু সময় পর সকলের উদ্বিগ্নতাকে শান্তি দিয়ে কথা বলে উঠল। রাশ ভারী গম্ভীর কণ্ঠে বলল, মরো আম্মা, তোমার হায়াত যদি এই পর্যন্ত হয় তাহলে আমি আর কি করতে পারুম? আল্লাহ তাআলা যদি তোমার মরণ লেখা রাহে আজ এই মুহূর্তে, তাহলে কার সাধ্য আছে তা বদলানোর? কারো সাধ্য নাই। সোলাইমানের কথা যেন বিস্ফোরণ ঘটালো এমন ভয়ঙ্কর মুহূর্তে। প্রথমে তো কেউ বুঝে উঠতে পারল না ও কি বলছে, কিন্তু যখন বুঝে উঠল তখন তাজ্জব বনে গেল। সবারই অবাকের পাল্লা ভারী হয়ে গিয়েছে। বিশ্বাসই করতে পারল না কেউ যে সোলাইমান, অতি মা ভক্ত সোলাইমান, মাকে মরে যেতে বলছে। জামেলাতম বিস্মিত চোখে তাকিয়ে কিং কর্তব্যে বিমূঢ় হয়ে গেলেন। অবাক স্বরে বললেন, আমারে মইরা যেতে কইতেছোস? সোলাইমান ভীষণ স্বাভাবিক কণ্ঠে বলল, আমি মইরা যেতে বলার কি আম্মা? আমি কেবল এটাই বুঝাইলাম, তুমি মরো কিংবা যা ইচ্ছা করো, আমি তালাক দিব না। এই মাটি ভাগ হয়ে গেলেও আমি ওরে ছাড়ম না। ছাড়বি না? না আম্মা, ছাড়ম না। আজ থেকে 5 বছর আগে যখন আমি ওরে ভালোবাসা ফেলছিলাম, নিজের পছন্দের কথা আব্বারে জানাইয়া কইছিলাম বিয়ে করলে অরেই করম, ঠিক তখনই আমি ওরে চিরজীবন আমার করে রাহনের সিদ্ধান্ত নিয়েই কথাটা কইছিলাম। এমনি এমনি তো কই নাই আম্মা। যেই মায়াডা চিররা জীবন আমার মুখের দিকে তাকাইয়া তোমার হগল অত্যাচার অপমান সহ্য করে গেছে, তারে আমি সারি কেমনি কও? 5টা বছরে কত হাজারবার তুমি তারে শুরু কইছো, কিন্তু ওর মুখটা বুঝে সব সহ্য করছে। আমি কইতাম, ময়না, আম্মা হইল বেহেস্ত, তারে দুঃখ দিও না। মায়াডা হেই কথা মাইনা চলছে। তুমি তারে কষ্ট দিলেও সে তোমারে দেয় নাই। এমনকি হেই দিন তার আব্বার এমন বড় অপমানের পরেও হেই কথা কয় নাই। এমন একটা মানুষরা আমি কেমনি সারম কইতে পারবা? আল্লাহ যে আমার এই কামের ক্ষমা করব না। ছেলের কথায় হতবম্ব জামেলা। বটি ধরে রাখা মুঠোটা ঢিলে হয়ে এলো। হেই যদি কিছু না করে থাহে, তাইলে আজ আমার লগে এই চোপা কে করল? সোলাইমান হাসল। দুকদম এগিয়ে গিয়ে স্ত্রীর বাহু জড়িয়ে ধরল। টুইটুবানি তখনও বিশ্বাস করতে পারছে না তার স্বামী আজ প্রতিবাদ করছে। তার এত বছরের আফসোস ঘুচিয়ে দিয়েছে এই মুহূর্তে। মা ভক্ত ছেলে আজ মায়ের মুখের ওপর সত্যটুকু বলেছে, আম্মা, লেবু বেশি চিপলে তিতা হইয়া যায়। এই কথা শুনছিলা? তুমি লেবু বিষে চেপে ফেলছ, তাই তিতা হইতে বাধ্য হইছে। একটা মানুষ আর কত কথা সহ্য করব কও? তুমি এমন কি ব্যাপার বাদ রাখছো যার জন্য অরে কথা শোনাও নাই? ওর বাপ কেন গরিব, ওর কেন গায়ের রং সুন্দর না, আমাগোর কেন পোলাপান হয় না? এমনকি আমার বউ তার স্বামীর লগে ঘুরতে গেছে বইলেও তুমি কথা শুনাইছ।
স্বামীর লগে তার ভালোবাসার সম্পর্ক সুন্দর বইলাও তার এই কথা শুনতে হইছে। আজ এই কথা মুখে আনতেও আমার শরম করতেছে। যখন তুমি এসব নিচু নিচু ব্যাপারে কথা শোনাইতা অরে, তখন আমার বাড়িতে মিশা যাইতে মন চাইতো। যেই মানুষটার কাছে আমি বড় মুখ কইরা কই, আম্মা আমাগোর বেহেস্ত, সেই মানুষটাই যখন এমন আচরণ পাই বেহেস্ত সমান মানুষটা থেইকা, তখন কেমন লাগে জানো আম্মা? ময়না কষ্ট পাইলে আমারে কয়, অভিমান করে, কিন্তু তোমার এই ব্যবহার আমারে যে ভিতর ভিতর কেমন ছোট করে ফেলতো, সেইটা আমি কাউরে কইতে পারি নাই। যেই আম্মারে আমি মাথায় করে রাখছি, হে আম্মা যদি পোলার আর পোলার বইয়ের কথা শুনানোর লাইগা ঘরের টিনে দরজায় কান পাতে রাহে, তারে আর কতটুকু সম্মান করা যায় কও তুমি? তাও তো এই মায়াটা তোমারে সম্মান করছে এতটি বছর। আমি ওর জায়গায় হলে হয়তো এটা পারতাম না। নিজের চিরন্তন সত্যগুলো এভাবে ছেলের মুখ থেকে এক এক করে বেরিয়ে আসবে তা যেন ভাবতে পারিনি জামেলা। তারপর প্রতিবেশীদের ছিছি ভেসে এলো। নিজেকে এমন লজ্জা থেকে বাঁচাতে তিনি তেড়িলেন টুইটুবানির দিকে। কেবল চুলের মুঠিটা ধরতে গেলেন। মাগি, আমার পোলারে তুই। বাকিটুকু আর বলতে পারলেন না। তার আগেই বাড়ি কাঁপিয়ে ধমকে উঠল সোলাইমান। আম্মা, ওর গায়ে যদি আর একটা টোকা পড়ে, তাইলে এই বাড়িতে আগুন লাগাইতে আমি দুইবার ভাবু না। অনেক হয়েছে। আর না। সোলাইমানের ধমকে অন্তরাপ্পা কেঁপে উঠল সকলের। সালমা, রেহানা এসে জামেলাকে সরিয়ে নিয়ে গেল। সারা জীবনে এই ছেলেটা মিনমিন করেছে, সেই ছেলেরই এমন ধমক রুহ অব্দি পৌঁছে গেল যেন। তিনি ধপ করে বসে পড়লেন উঠোনে। সোলাইমান একবার ফিরেও তাকালো না, বরং টুইটুবানিকে বলল তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সব গুছিয়ে আনতে। সালমা দেবরকে আটকানোর চেষ্টা করলো। বলল, কি করো ভাই, পাগল হইলা? আম্মা নাইলে রাগের মাথায় কইয়া ফেলছে কয়টা কথা, তাই বলে তুমি বাড়ি ছাড়বা? ভাবি, এ বাড়ি টুইটুবানিরে কখনো আপন করে নেয় নাই। আমি তবুও ৫টা বছর অপেক্ষা করছিলাম। ভাবছিলাম মায়াটারে আপন করব এই বাড়ি। কিন্তু আমার ভাবনা ভুল। যেহেতু এই বাড়িতে ওর কোনো মূল্যই নাই, সেহেতু এইখানে আর থাকার প্রশ্নই নাই। ওরও তো একটা সুখের ঠিকানা দরকার। আর আমি আজ হেন ঠিকানায় খুঁজে বাইর হমো। যারে সুখী করার স্বপ্ন দেখাইছি, এত বছর ধইরা তারে তো সুখী করাইতেই হইব। খালি দুঃখ হইল ৫টা বছর ওর আমি নষ্ট করলাম। এই উদ্ভ্রান্ত সোলাইমানের বিপরীতে আর কেউই কোনো কথা খুঁজে পেল না। পাড়া প্রতিবেশীদের মাঝে অনেক মুরব্বীরাও বোঝানোর চেষ্টা করলো, কিন্তু ছেলেটা নিজের সিদ্ধান্তে রইল অটুট। টুইটুবানি তাদের পরার জন্য কয়েকটা জামা কাপড় নিল মাত্র, আর কিছুই নিল না। ব্যাগ গুছিয়ে স্বামীকে বোঝানোর চেষ্টা করলো, আরেকবার ভাবতে বলল। কিন্তু সুলাইমানের চোখে রাগের সামনে তার কথা ধোপে টিকল না। এই খা দুপুরেই ঘরের একটা কোণ খালি করে দিয়ে সুলাইমান বেরিয়ে গেল বাড়ি ছেড়ে। যাওয়ার আগে তাচ্ছলনে মাকে বলে গেল, আম্মা দেহ, তোমার হাঁটুর বয়সী মায়াটা তোমারে যেমন করে ভালোবাসছিল, তেমন করে তুমি যদি তারে ভালোবাসতে পারতে, তাহলে এই সংসারে আর অশান্তি থাকতো না। যেই মানুষটা বাপ মা ভিটামাটি ছাড়া আমাগো ভরসায় আহে, তারে যত্ন নিতে হয় আম্মা। একটা মানুষের ভরসারে নষ্ট কইরা দেওয়া কত বড়। হেইডা যদি বুঝতা, তোমার বাড়ির এক ফোঁটা জিনিস অয় নেয় নাই আম্মা। স্বর্ণের চেনটা অব্দি গলার থেকে খুইলা রাইখা দিছে। ওর বাপ গরিব হইতে পারে, কিন্তু ওরা ছোট লোক না। অগমন আমাগোর ধন সম্পদের চায়া বড়। ভালো থাইকো আম্মা। আজ আমি অনেক অধৈর্য হয়ে বাড়ি ছাড়লাম। একটা মানুষরে তো আর বারবার অশান্তির দিকে ফালাইয়া দিতে পারি না। আমি আমার বেহেস্ত ছাড়লাম ময়নারে স্বর্গদিমু বইলা। বেহেস্ত যদি এমন যাতনার হয়, তাহলে এর চায় আর নরকই ভালো। জাবেল আক্তার ছেলের মুখের দিকেও ফিরে তাকালেন না। অনুশোচনা তো দূর, অহংকারী চূর্ণ হলো না ওনার। বিড়বিড় করে যেন আরও কি বললেন। মানুষ পাড়া প্রতিবেশীরা হাসি ঠাট্টা করল। জামেলার তেল আছে বলে খোঁচাও দিল। বাহিরে আকাশ কালো হয়ে বৃষ্টি হচ্ছে। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। ঘরের দরজায় বসে লটি কাটছে টুইটুমানি। আব্বাই ইলিশ মাছ এনেছেন। সোলাইমানের ইলিশ মাছ পছন্দ বলে টুইটুমানি লতা কাটতে কাটতে বলল, আব্বা, তোমারে কি চা করে দিমো? একটু চা খাইবা? করিম হাসান খাটে শুয়েছিলেন তখন। মেয়ের কথায় মেয়ের দিকে ফিরে তাকালেন। হাসি মুখে বললেন, না আম্মা, তুমি লটি দিয়ে কাইটা রান্ধান বসায় দাও। জামাই আলে গরম গরম ভাত যেন 2টা দিতে পারো। আচ্ছা, তুমি চা খাইলে কইও, বানাই দেমুনি। করিম হাসান মাথা নেড়ে সম্মতি দিলেন। তারপর আবার দুজনেই চুপ। বাহিরে বৃষ্টির শব্দ তুমুল থেকে তুমুল হচ্ছিল। ঘরের টিনে সর তুলেছে সেই শব্দ। টৈটুবানিরা আচমকায় বাড়ি থেকে বের হয়ে কোথায় যাবে ভেবে না পেয়ে বাবার বাড়িতে উঠেছিল। আজ 3-4 দিন হলো তারা এখানে। বাড়ির সাথে কোনো যোগাযোগ নেই বললেই চলে। তবে পাড়া প্রতিবেশীরা এসে বলে, তার শাশুড়ি নাকি যাকে পান তাকে ডেকেই ছেলের বইয়ের দুর্নাম গায়। ওনার আদরের ছেলেকে ওনার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য সাপ ছুড়েন। টৈটুবানি তার বিপরীতে শাশুড়ি নামে একটাও বাজে কথা বলে না, কেবল শুনে যায়। একটা কথা আছে, ময়লা যায় না ধুলে, স্বভাব যায় না মরলে। তার শাশুড়ি এই বাক্যটার প্রতিচ্ছবি। জামাই কই গেছে আম্মা? এই বৃষ্টি বাদলের দিনে ভিজা যাইব না?
কই গেছে জানো? তাইলে আমি না হয় সাদাটা নিয়ে আগায় যাইতাম। নীরবতা ভেঙে ভেসে এলো বাবার কণ্ঠ। টইটুবানি লতি কাটতে কাটতে বলল, জানি না তো আব্বা, হয়তো বাজারে গেছেন। কইলা তো বেশিক্ষণ লাগবো না। এরপর থেমে ঘাড় ঘুরিয়ে বাবার দিকে তাকিয়ে বলল, আচ্ছা আব্বা, একটা কথা কও তো। করিম হাসান শুধালেন, কি আম্মা? সেদিন ওই বাড়িতে তোমারে কত শুরু বড় কথা শোনাইছে, শৈলেও হাত দিছে, তোমাকেও জামাই তেমন কোনো প্রতিবাদ করে নাই। তারপরেও তোমার তার জন্য এত চিন্তা কেন? তুমি একটুও রাগ রাখো নাই কেন? মেয়ের প্রশ্নে হাসলেন করিম হাসান। শোয়া ছেড়ে উঠে বসলেন, হাসি মুখ বজায় রেখে বললেন, সোলাইমান ছেলেটা কতখানি মাটির মানুষ তা আমি জানি। কখনো কোনো ঝামেলায় তারে দেখা যায় নাই। সবসময় ঝামেলা মুক্ত থাকতে পছন্দ করত। কিন্তু সংসারের স্বাদ পাছে তারে পেঁচাইয়া ধরাতে কত অভিযোগই তার উপর জন্মাইছে। কিন্তু এই অভিযোগ হেই প্রাপ্যই না। এই যে আমি মাত্র 2টা গরু পালিয়ে আর একটা ছোট জমিন আছে। তোমার কোনোদিন মনে হয় নাই 2 গরুর দুধ বেচা কি সংসার চালান যায়? তুমি আব্বারে দেখতে আইতে পারতা না বছরেও একবার? অথচ সোলাইমান প্রতি সপ্তাহে কমপক্ষে 2বার আইসা দেখে যাইত। আমার কি লাগে সেইদিকে আসিল তার খেয়াল। ঘরে ফলমূল হইতে রেশন কিছুই ফুরাইতে দিত না হেই। ফুরানের আগেই আয়না ভরে থুইত। কখনো তোমারে হয়তো কয় না এ কথা, অথচ ভেতর ভেতর হেই তোমার চাইও বেশি আমার খেয়াল রাখছে। হের ওপর আমি কেমনে রাগ করি কও? হের পরিবারের মানুষের দায়িত্ব আমি হের ওপর দিতে পারি না। হেই হেই জায়গায় অনেক বেশি ভালা। টুইটুম্বা অতি বিস্ময় নিয়ে বাবার দিকে তাকিয়ে রইল। বাবার বলা কথাগুলোর মাঝে একটা কথা তো আর জানা ছিল না। তার স্বামী যে এমনভাবে শ্বশুরের ভরণ পোষণ পরোক্ষভাবে চালিয়ে যাচ্ছে তার কিছুই সে জানত না। মানুষটা কখনো বলেওনি। অতি আনন্দে চোখ ভরে জল জমল তার। এত ভালো একটা মানুষকে জীবনসঙ্গী হিসেবে দেওয়ার জন্য সৃষ্টিকর্তার নিকট হাজারবার মাথা ঢুকলো মনে মনে। তার এত অভিযোগ, অভিমান যে মানুষটাকে ঘিরে, সেই মানুষটা যে এত অনবদ্য সে কি জানত? কেবল একটু বেশি মাকে ভালোবাসতো বলে সে কত কথাই না বলেছে, চুপ থাকতো বলে কত অভিযোগই না করেছে। অথচ মানুষটার ভেতর কত ভালো গল্প লুকিয়ে আছে। বৃষ্টিতে ভিজে সুলাইমান যখন বাড়ি ফিরল তখন দুপুরে প্রায় মধ্যভাগ। টুইটুম্বানির রান্না শেষ, গোছগাছ করে রাখছিল খাবারগুলো। স্বামীকে ঘরে ফিরতে দেখেই ছুটে গিয়ে স্বামীর হাত থেকে বাজারে ব্যাগটা নিল। গামছা দিয়ে চুল মুছতে আরম্ভ করলো। সোলাইমান জামা খুলে রাখতে রাখতে বলল, কি বৃষ্টিদা থামলো দেহ তো, ভেজা চুবায় হইয়া গেলাম। আপনি কোনো একটা জায়গায় দাঁড়াতে পারলেন না? বৃষ্টিদা কমলেই আইতেন। সোলাইমান ভেজা ছড়ি নিয়ে জড়িয়ে ধরল টুইটুম্বানিকে। টুইটুম্বানির পেটে শাড়ির ভেদ করে তার শীতল হাতটি রাখল। এতে কেঁপে উঠল মেয়েটা। লাজুক স্বরে বলল, ভাত খাইবেন না? চলেন। সুলাইমান মেয়েটার কানের কাছে ফিসফিস করে বলল, বৃষ্টির দিনে কেউ ভাত খায়? খায় না। না, তাইলে কি খায়? কেন? বইয়ের সোহাগ খায়। স্বামীর কথায় লজ্জায় যেন আরো আড়ষ্ট হয়ে গেল টুইটুবানি। কণ্ঠ দিয়ে শব্দই বের হচ্ছে না যেন। তবুও কাপা কাপা কণ্ঠে আধো আধো করে বলল, আহেন তো, ভাত খেয়া লনাকে। সুলাইমান মেয়েটার লজ্জারাঙা মুখের দিকে তাকিয়ে হেসে দিল। ওষ্ঠে ছোট চুমুখে বলল, বাপরে, এত লাজ! 5 বছরের কি লজ্জা কমল না? আমি কি পর? টইটুবানি উদ্বিগ্ন চোখে তাকায়। স্বামী রাগ করেছে ভেবে ব্যথিত হয়। বোকা বোকা কণ্ঠে বলে, কি করুম? আপনার কাছে আইলেই আমার শরীর কাঁপে, অন্তর কাঁপে। এত ভালোবাসেন আপনি, আমার যে ভয় হয়। খালি লাগে এত ভালোবাসা আমার কপালে সইবে না। টইটুবানির কথা শেষ হতেই হাস্যরত সোলাইমান মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিল। ভরসা দিয়ে বলল, কেন সইব না? আমি চিরজীবন তোমার হয়ে থাকুম। যাই হইয়া যাক, ভালো যেহেতু বাসি, 16 আনাই বাসমু। এক আধাখানাও ফাঁক রাহম না। তুমি দেখবা পরাণ, তোমার এত ভালোবাসায় দিমু যে তোমার এই জীবনে আর কোনো আফসোস থাকবো না। কে তোমারে ভালোবাসলো, কে তোমারে বাসলো না তা নিয়ে কোনো কষ্ট থাকবো না। টইটুবানি স্বেচ্ছায় স্বামীকে জড়িয়ে ধরে। এমন করে কেউ কখনো কাউকে ভালোবেসেছে কি এর আগে? দুজনের এই নৈকট্যের মাঝে বাহির থেকে স্বল্প পরিচিত একটি কণ্ঠ ভেসে আসে। তাদের গ্রামের ছেলে মুকুল চেঁচিয়ে সুলাইমানকে ডেকে বলল, সুলাইমান, হুনছোস? ওই সুলাইমান, হুন, তোর আব্বা তো আবার বিয়া করছে, শহর থেকে বউ নিয়ে আইছে। অহন তোর আম্মা তো মাটিতে গড়াগড়ি কইরা কান্তাছে। হুনছত নি খবরটা? সমাপ্ত। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করার অনুরোধ রইল। ধন্যবাদ।